আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। বাংলা ভাষার জন্য মমতা ব্যানার্জি কি করেছেন? আপনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন, কেন করেননি? 14 বছর ছিলেন, কেন করেননি? ঘুমুচ্ছিলেন। এখনো বাঙালি দেখাচ্ছেন? দেখাবেন না, আপনি বাঙালি দেখাবেন না। নিজের বাড়িতে নিয়ে আসছেন পাঞ্জাবি বউ। আপনি বাংলা যা 12টা বাজিয়েছেন, আপনি বাংলা শুদ্ধ বলতে পারেন না, হিন্দির আর হাত পা ভাঙবেন না। খড়গপুরের লোকেরা হেসে মরে যাচ্ছে ভাষণ শুনে। আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে? যারা আজও সংগ্রাম জানেন না, তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি। তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন। আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। মনে রাখবেন, আমি হিন্দি ভাষাও ভালোবাসি, বারবার বলছি। অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই। আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল, ডেকে নিয়ে যান। তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না। তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন। যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মতুয়াদের ওপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে, রাজবংশীর ওপর চিঠি পাঠাচ্ছেন। আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন। আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে। এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? আগে কি বলতেন? ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। 2026-এ আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে। আগে বাংলা কি ছিল, আজকে কি হয়েছে? মানুষ ভালো আছে আর ওদের হিংসা হচ্ছে। মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে। বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, কিছু যায় আসে না। তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেব, কোনো অসুবিধে নেই। আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না। আমি আপনাদের পরিষ্কার বলছি, বাংলা ভাষার জন্য মমতা ব্যানার্জি কি করেছেন? কিছু তাবেদারকে পুরস্কার দিয়েছেন, যারা অন্যের লেখা জাল করে লিখেছে, পুরস্কার পেয়েছে, তার তাবেদারি করে তার নামে গল্প লিখেছে। বাংলা ভাষাকে সম্মান দিয়েছেন নরেন্দ্র মোদী, তাকে ধ্রুপদী ভাষার প্রতিষ্ঠা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। ভারতের কয়েকটি ভাষা মাত্র আছে, তার মধ্যে বাংলা ভাষা। আপনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন, কেন করেননি? 14 বছর ছিলেন, কেন করেননি? ঘুমুচ্ছিলেন। এখনো বাঙালি দেখাচ্ছেন? দেখাবেন না। যে আরজি করার মেয়েটি গণধর্ষণ করে হত্যা করা হলো, সে বাঙালি ছিল না? কসবা ল কলেজে যে মেয়েটিকে ধর্ষণ করা হলো, সে বাঙালি ছিল না? জোকা ম্যানেজমেন্ট কলেজে যে মেয়েটির ধর্ষণ হয়েছে, সে বাঙালি ছিল না?
বাগচুইতে 10 জন মহিলাকে পুড়িয়ে মারা হলো, সে ছিল না বাঙালি? তারা কে বাঙালি? কোথা থেকে বাঙালি দেখাচ্ছেন আপনি? প্রত্যেক দিন বাংলার গ্রামে গঞ্জে শয় শয় মহিলা ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছেন, তারা বাঙালি নন? আপনি বাঙালি দেখাবেন না। নিজের বাড়িতে নিয়ে আসছেন পাঞ্জাবি বউ, নিজের বাড়িতেও বাঙালি। আরো মজার ব্যাপার, উনার লোকেরাও বাংলা বোঝে না, তাই অর্ধেক ভাষণ হিন্দিতে দিয়েছেন, শুনেছেন? আপনি বাংলা যা 12টা বাজিয়েছেন, আপনি বাংলা শুদ্ধ বলতে পারেন না, হিন্দির আর হাত পা ভাঙবেন না। অনেক কষ্ট দিয়েছেন, খড়গপুরের লোকেরা হেসে মরে যাচ্ছে ভাষণ শুনে। তাই আপনার এই বিচারিতা, এই ডবল গেম, এই দোকলাপন বন্ধ করুন। এইসব বলে বাঙালিকে আর বেশি আর বোকা বানাবেন না। তাই বন্ধুগণ, উনি একটা নতুন ঠান্ডা শুরু করেছেন, বাংলাদেশি আর বাঙালি। বাংলা বললে কি আমরা বিদেশি? বাংলা বললে বিদেশি নয়, বাঙালি আর বাংলাদেশি এই দুটোকে মমতা ব্যানার্জি গুলিয়ে দিচ্ছেন। বাঙালি বলে বাংলাদেশিকে বাঁচাতে পারবেন না, রোহিঙ্গা অনুপ্রবেশকারীতে ঢুকিয়ে মুর্শিদাবাদ দিয়ে নদিয়া দিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, তাদেরকে আই কার্ড বানিয়ে দিয়ে ভোটার করে দিচ্ছেন। তারা সারা দেশে ছড়িয়ে গেছে, সিমিয়া আল কায়দা জামাতের সদস্য হয়ে তারা ওখানে উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে, এন্টি সোশ্যাল কাজ করছে। আজকে রাজ্যে রাজ্যে যে বুলডোজার চলছে কার উপরে? এই বাংলাদেশিরা কলোনি তৈরি করেছে, রেলের জায়গা।